Tarot guidance 11:11 वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আজকে প্রথমেই দেখব তোমার পার্টনারের এনার্জি, তারপরে দেখব সে কারেন্ট ফিলিংস তার কি আছে, এবং লাস্টলি আমরা দেখব যে সে কোনো অ্যাকশন নেবে কি না। সবার লাস্টে তার হিডেন সিক্রেট, তার লাইফের কিছু হিডেন মেসেজ দেখে নেব। প্লিজ ইউনিভার্স গাইড, ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড। যে রিডিং দেখছো যারা তাদেরকে বলি এটা কমপ্লিটলি টাইমলেস রিডিং, নো কন্ট্যাক্ট রিডিং, লো কন্ট্যাক্ট রিডিং সিচুয়েশনে যারা আছো তাদের জন্য এই রিডিং, আর অন অ্যান্ড অফ কন্ট্যাক্টে যারা আছো তারাও এই রিডিং দেখতে পারো। তবে এই রিডিং যার সাথে রেজোনেট করবে তারা এই গ্র্যাটিটিউড পে করো ইউনিভার্সকে। এবং আমি মাধ্যম হয়ে এই রিডিংটা করি, আমি জাস্ট একটা মাধ্যম। যা গাইডেন্স আসছে, যা রিডিংয়ে আসছে সবই ইউনিভার্স তোমাকে বলতে চাইছে। এবং সবার কাছে রিকোয়েস্ট থাকছে একটাই, যে সব মেসেজ তোমার জন্য নয়, কারণ এটা একটা জেনারেল রিডিং। তো জেনারেল রিডিং যতটা তোমার সাথে রেজোনেট করবে ততটাই নেবে, বাকিটা লেট গো করবে। ফার্স্ট দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কী আছে। এনার্জি অফ ইউর পার্টনার, কারেন্ট এনার্জি অফ ইউর পার্টনার। প্লিজ ইউনিভার্স গাইড কারেন্ট এনার্জি অফ মাই ভিউয়ার্স পার্টনার। কারেন্ট এনার্জি অ্যাটাচমেন্ট। সে কিন্তু এই মুহূর্তে অ্যাটাচমেন্ট থেকে বেরোতে পারছে না, মানে তোমাকে নিয়ে প্রচুর একটা ভালোবাসা ফিল করছে, কিন্তু কোথাও তার একটা বন্ধন আছে, সেই বন্ধন থেকে সে বেরিয়ে আসতে পারছে না। সে মুখ আর মুখোশ, সে কিন্তু মুখোশ পরে তোমার সামনে আসে। মাঝে মাঝে তার মনে হয় তার রিয়েলিটি, তার সত্যিকারের ভিতরে কী চলছে তোমাকে দেখাই, কিন্তু সে সেটা দেখাতে পারে না, কারণ তার মধ্যেও কিন্তু কিছু প্রবলেমস, কিছু অ্যাটাচমেন্টের কার্ডটা বলছে যে তার মধ্যেও কিছু বন্ধন আছে যেটা থেকে সে বেরোতে পারছে না। দেন দেখবো কমিউনিটি। তোমার পার্টনার আজকের এনার্জি হচ্ছে সে বিভিন্ন সোশ্যাল গ্যাদারিংস আছে বলে আমার মনে হচ্ছে, এবং কোনোভাবে সে একটা নিজেকে হিল করার চেষ্টা করছে। দেন আরেকটি এনার্জি দেখে নেব, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। হিলিং বলতে বলতেই দেখেছো হিলিংয়ের এনার্জি আসছে। তো ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস বলছে যে তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং হ্যাপিনেস অ্যাট্রাক্ট করতে চাইছে। তার আর ভালো লাগছে না কিছু, অনেক ডিপ্রেশনে থেকে থেকে দেখেছে, আর তার ডিপ্রেশন এই একটা স্যাড স্টেট, আর ভালো লাগছে না। এবার দেখে নেব তার কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। প্লিজ ইউনিভার্স গাইড, মাইকেল গাইড কারেন্ট ফিলিংস অফ মাই ভিউয়ার্স পার্টনার। প্লিজ গাইড current feelings of my viewers partner. Thank you universe, thank you universe, thank you universe, thank you Michael. Please guide current feelings of my viewers partner. ফার্স্ট কার্ড দেখে নেব, দ্য এম্পারার। সে কিন্তু আজকে যে এনার্জিতে আছে সেটা হচ্ছে ভীষণ একটা মানে কন্ট্রোলিং এনার্জি, লয়াল এনার্জি, প্যাশনেট এনার্জি। সে তোমাকে ভালোবাসে, কিন্তু সেটা সে দেখাতে চায় না, এবং তোমার যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু সে সবসময় ভাবে। কোন কাজটা করলে তোমার ক্ষতি হবে সেই কাজটা সে করতে চায় না। একটু ডমিনেন্স আছে তোমার উপর, সে ডমিনেট করে। আর তার মাইন্ড এবং হার্ট দুটোই কিন্তু ইমোশনে ভরপুর, কিন্তু সে দেখাতে চায় না। সে অ্যাকচুয়ালি ফোকাস করে তার স্টেবিলিটিতে, তার কি করা উচিত, যেটা রিয়ালিটি, মানে রিয়ালিস্টিক অ্যাপ্রোচে সে চিন্তা ভাবনা করছে। এটা একটা মেজর আরকানা কার্ড, সুতরাং আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবোই না। মেজর এনার্জি তার আজকে এটাই, যে সে তোমাকেই মনে ধরে রেখেছে এবং তোমাকেই সে ভালোবাসে, কিন্তু তোমাকে সে দেখাতে চাইছে না। এরপরে দেখে নেব নেক্সট এনার্জি, লাভার্স। ভালোবাসা বলতে বলতে দেখো ভালোবাসার কার্ড চলে এলো, এটাও মেজর আরকানা কার্ড। তো এখানে একটা প্রচণ্ড টান অনুভব করে তোমার প্রতি, এতটাই টান অনুভব করে, তার মনে হয় যে আমি পৃথিবীতে এত মানুষের সাথে মিশেছি, ওঠা বসা করেছি, তো এইরকম ফিলিংস আমার কোনোদিন আগে হয়নি। আমার মনে হচ্ছে তুমি ওকে না মানে এতটাই বড় জায়গা দিয়েছিলে নিজের মনে, যে তুমি সব কিছুই ওকে কনভে করতে, সব কিছুই বলতে, তোমার দুঃখ শেয়ার করতে, তোমার আনন্দ শেয়ার করতে, সেটাও সে ভাবে। সেটা সারাক্ষণ কিন্তু সে বসে বসে ভাবে যে এই মেয়েটা তো আমাকে বা এই ছেলেটা তো আমাকে সব কিছু শেয়ার করতো, আমাকে প্রচুর ভালোবাসতো। সেই ফিলিংসটা সে এখন অনুভব করছে, এবং তোমরা যদি কোনোভাবে ফিজিক্যালি অ্যাটাচড হয়ে থাকো, সেই মুহূর্তটাও সে কিন্তু বারবার মনে করে, এবং সে ভাবে যে সেটা তার লাইফের সব থেকে বিউটিফুল মোমেন্ট ছিল। ফোর অফ সোর্সের এনার্জি এখানে বলছে যে তার ফ্যামিলিতে কিছু প্রবলেমস আছে, যেটা থেকে সে স্টাক হয়ে আছে, সে বেরোতে পারছে না সেই চিন্তা থেকে, এবং তার জন্যই কিন্তু তার স্লিপলেস নাইট কাটে। স্পেশালি রাতের বেলায় যখন সে সমস্ত কাজ শেষ করে বাড়িতে ঢোকে, তখন কিন্তু সে তোমাকে বেশি রকমভাবে মিস করে, এবং তোমার সমস্ত পুরনো যে কথাবার্তা, পুরনো মেমোরিজগুলো, পুরনো ছবিগুলো দেখে, সোশ্যাল মিডিয়ায় সে তোমাকে খুঁজে বেড়ায়,
তার ফোনে যদি গ্যালারিতে তোমার ছবি থাকে সেগুলো সে দেখে, পুরোনো কনভারসেশন সে রিড করে এবং সে ভাবে যে কেন এরকম হলো, কেন এরকম হচ্ছে আমাদের মধ্যে। 3 অফ পেন্টিকেলস, এখানে আমি এটা যেমন এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের কিছু থার্ড পার্টি প্রবলেমস আছে। থার্ড পার্টি মানে এখানে তার থার্ড পার্টি হচ্ছে তার মানি, তার নেগেটিভ থট, তার পরিবার, হ্যাঁ, এবং তোমার সাথে কিন্তু রিউনিয়ন সে চায়, কিন্তু পরিবারের কিছু প্রবলেমস তাকে বেঁধে রেখেছে, সেখান থেকে সে বেরোতে পারছে না। নেক্সট কার্ড দেখবো কুইন অফ ভ্যান্ডস। কুইন অফ ভ্যান্ডসের এনার্জি বলছে যে সে কিন্তু তোমাকেই মনে ধরে রেখেছে, এবং শুধু তাই নয়, তোমাকে সে খুব মানে কারেজিয়াস, একটা সেলফ ডিপেন্ডেন্ট, মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট মানুষ মনে করে। তুমি খুব ক্রিয়েটিভ, গুড লুকিং। আমার মনে হচ্ছে যারা ভিউয়ার্সরা দেখছো তারা খুব সুন্দর, এবং তোমাদের প্রেজেন্টেশন খুব সুন্দর, নিজেকে তোমরা খুব সুন্দর করে ক্যারি করো, এবং তুমি খুব ইনটিউটিভ অলসো, মানে তুমি কিন্তু ওর প্রত্যেকটা মুহূর্তকে ধরে ফেলো। কোনোদিন যদি তোমার মিথ্যে কথা বলে সেই মিথ্যেটাও তুমি ধরে ফেলো, তুমি ওকে ভালো রিড করতে পারো, তোমার পার্টনারকে তুমি ভালো বোঝো। স্ট্রেংথের কার্ড, সে কিন্তু এই সিচুয়েশনটা থেকে বেরোতে চাইছে, এবং বেরোনোর জন্য সে স্ট্রেংথ গ্যাদার করছে, স্ট্রেংথের এনার্জি, সে স্ট্রেংথে আসতে চাইছে তোমার সাথে রিলেশনশিপটাকে ভালো করার জন্য। সে নিজের উপর কন্ট্রোল যেমন চাইছে, যে কি করলে এই পরিস্থিতি সে কন্ট্রোল করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ সে কিন্তু তার ভয়টাকে কাটাতে চাইছে, যে 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 ব্যাপারগুলোতে সে ভয় পাচ্ছিল, যে অ্যাংজাইটি, যে ফিয়ার তার মধ্যে কাজ করছিল, সেটা যাতে সে রিমুভ করতে পারে, সেটা থেকে বেরিয়ে তোমার দিকে যাতে আসতে পারে। নেক্সট কার্ড দেখবো ফুলের এনার্জি। 0 পসিবিলিটিস তার মনে হচ্ছে, কিন্তু সে রিস্ক একবার নেবে। এটা হচ্ছে একটা রিস্ক টেকিং কার্ড, এবং রিউনিয়ন বা নিউ বিগিনিং চাইছে, ঠিক আছে, একটা অপরচুনিটির অপেক্ষা করছে তোমার সাথে সিগনাল, মানে তুমি যদি একটা সিগনাল দাও সে কিন্তু অবশ্যই তোমার কাছে আসবে, এবং একটা নতুন বিগিনিং তোমাদের লাইফে হবে। এবং আর একটা কার্ড এখানে বলছে, দেখো, হেরোফেন্থের কার্ড, ফুলের কার্ড, স্ট্রেংথের কার্ড, লাভার্সের কার্ড, প্রত্যেকটা কিন্তু মেজর আরকানা। তো আমি এখানে বলতেই পারি যে তোমার পার্সন এই মুহূর্তে কিন্তু ডিভাইনের কাছে সারেন্ডার করেছে, এবং চাইছে ডিভাইন তাকে এই পরিস্থিতি থেকে বার করুক, এবং ডিভাইন তাকে হেল্প করুক। আলটিমেটলি কিন্তু সে রিউনিয়ন চাইছে, রিউনিয়ন চাইছে। 3 অফ কাপসের এনার্জি, তোমার সাথে একটা গুড মেমোরি শেয়ার করতে চাইছে, তোমার সাথে ঘুরতে যেতে চাইছে। এখানে একটা ট্রাভেলের এনার্জি আমি দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়া, গল্প গুজব করা, একটা মানে খুব সুন্দর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। 3 অফ পেন্টিকলস, 3 অফ কাপস, যেমন সে স্টেবিলিটি চাইছে তোমার সাথে, তেমনি সে কিন্তু তোমার সাথে রিউনিয়নও চাইছে। এবারে বটম অফ দ্য ডেকে দেখে নেব কি বটম অফ দ্য ডেকের কার্ড এসছে তোমার 2 অফ সোর্স। মানে এই মুহূর্তে কিন্তু সে কোনো অ্যাকশন নিতে পারছে না, এই মুহূর্তে সে তোমার মানে ডাইলেমায় রয়েছে, কোনোভাবেই সে এগোতে পারছে না। দুরকম মন কাজ করছে, একবার ভাবছে এগোই, একবার ভাবছে পিছিয়ে যাই। তো ওভারঅল এনার্জি কিন্তু যেটা দেখতে পাচ্ছি, আমি যদি ওভারঅল বলি তোমাকে, ওভারঅল এনার্জি প্রচুর ভালোবাসা ফিল করছে। ও বুঝতে পারছে ওর ভুলগুলো কোথায়, কি করলে এই সিচুয়েশন থেকে বেরোতে পারবে, কি করলে সে রিউনিয়ন করতে পারবে। আলটিমেটলি কিন্তু সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তোমার প্রতি কেয়ারিং, কিন্তু তোমাকে সে দেখাতে চাইছে না এই মুহূর্তে, কারণ তুমি এই মুহূর্তে কমিটমেন্ট চাইছো। এই মুহূর্তে সে কমিটমেন্ট দেওয়ার পরিস্থিতিতে নেই, কিন্তু সে রিউনিয়ন চাইছে, একটা যোগাযোগ সে চাইছে তোমার সাথে আবার পুনর্স্থাপন করতে, নিউ বিগিনিংও চাইছে, ফুলের কার্ড বলছে। এবারে আমরা দেখে নেব যে তোমার পার্টনার কি কোনো নেক্সট অ্যাকশন নেবে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড ভিউয়ার্সদের পার্টনাররা কি কোনো নেক্সট অ্যাকশন নেবে, ভিউয়ার্সদের পার্টনাররা কি কোনো নেক্সট অ্যাকশন নেবে। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড ভিউয়ার্সদের পার্টনাররা কি কোনো নেক্সট অ্যাকশন নেবে, প্লিজ ইউনিভার্স গাইড। দেখো, নেক্সট অ্যাকশন বলতেই কিন্তু 4 অফ ওয়ান্ডসের কার্ড আসলো। ওয়ান্ডসকে আমরা সবসময় একটা প্যাশনেট এনার্জিতে কাউন্ট করে থাকি, এবং 4 অফ ওয়ান্ডস এটা সবসময়ই একটা রিউনিয়ন, কমিটমেন্ট, হ্যাঁ, হ্যাপি ফ্যামিলি, সেলিব্রেশনের কথা বলে। সুতরাং এই যে সে চাইছে নিউ বিগিনিং, সেলিব্রেশন, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে 3 অফ কাপস, রিউনিয়ন, এটা কিন্তু ভীষণভাবে সত্যি, এবং প্রত্যেকটা কার্ড তোমাকে বলে দিচ্ছে যে সে পুরোপুরিভাবে রিউনিয়ন চাইছে। এবং 3 অফ কাপসের এনার্জি, ফুলের এনার্জি, 4 অফ ওয়ান্ডসের এনার্জি, তিনটেই মানে ভীষণ সুন্দর কার্ড এসছে। তো রিউনিয়ন কিন্তু তোমাদের হবেই। নেক্সট অ্যাকশন কবে নেবে সেটা আমি দেখছি, প্লিজ ইউনিভার্স গাইড ভিউয়ার্সদের পার্টনাররা কি নেক্সট অ্যাকশন নেবে, নেক্সট অ্যাকশন নেবে। 7 অফ পেন্টিকলস, এই মুহূর্তে তো সে তোমাকেই মনে ধরে রেখেছে, এবং সে হার্ড ওয়ার্ক করছে, চেষ্টা করছে, এই মানে বারবার একই রকম কার্ডগুলো আছে দেখেছো, সে চেষ্টা করছে যাতে তোমাকে একটা স্টেবিলিটি দিতে পারে, সে ম্যানিফেস্ট করছে, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। নেক্সট অ্যাকশন কী নেবে, তার মনে আছে রিউনিয়ন, মনে আছে কমিটমেন্ট দেওয়া, মনে আছে তোমাকে ম্যারেজ দেওয়া, লং টার্ম রিলেশনশিপে যাওয়া।
এই মুহূর্তে তো সে এই নেগেটিভ এনার্জি থেকে বেরোতে চাইছে, তার মধ্যে যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভ এনার্জি থেকে সে বেরোতে চাইছে। সে তোমাকে সামহাও কোনোভাবে চিটিং করেছে, তুমি বা ভুল বোঝাবুঝি হয়েছে তোমাদের মধ্যে, তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেগুলো থেকে সে বেরোতে চাইছে এবং বেরিয়ে সে কিন্তু তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে, কিং অফ ভ্যান্ডসের কার্ড বলছে সে এই মুহূর্তে মানে সেলফ লাভের এনার্জি বলো, একটা অপটিমিস্টিক কনফিডেন্ট হয়ে রয়েছে যে তোমাকে চাইলেই সে কিন্তু পেতে পারে। তার একটা ফিয়ারলেস এনার্জি নিজের মধ্যে কাজ করছে, যার চিন্তাধারায় কোনো ভয় আর কাজ করছে না, যেহেতু সে স্ট্রেংথ গ্যাদার করতে চাইছে, স্ট্রেংথের কার্ডটা আমরা আগেই দেখেছি, এবং সে ফিয়ারলেস এনার্জিতে আসতে চাইছে। ইউনিভার্স প্লিজ গাইড, অ্যাকশন কি নেবে? ইয়েস, দ্য টাওয়ারের কার্ডও তাই বলছে যে এই যে ডিস্ট্রাকশন ট্রমা সেটা থেকে সে বেরোতে চাইছে, একটা আনএক্সপেক্টেড আউটকাম চাইছে তার লাইফে। সে চাইছে হঠাৎ করে যেন আমার লাইফে সব ঠিক হয়ে যায়। এবং ম্যাজিশিয়ান এর কার্ড বলছে পাওয়ারফুল ইনফ্লুয়েন্স করতে চাইছে, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। তার পুরোটাই সে থটের উপর আছে, চিন্তার উপর আছে। সে চাইছে তোমার সাথে রিউনিয়ন, সে চাইছে তোমার কাছে আসতে, এবং সে চাইলেও সে কিন্তু আলটিমেটলি ম্যানিফেস্ট করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, এবং মানে ঈশ্বরকে বলছে তাকে হেল্প করার জন্য। সে যখন তখন কিন্তু তোমার লাইফে আবার আসবে, যখন তখন। ম্যাজিশিয়ানের এনার্জি আমরা বলি এত পাওয়ারফুল এনার্জি, যেহেতু তোমার আগে ফুলের কার্ড এসছে তার সাথে ম্যাজিশিয়ান, দিস ইজ ভেরি পাওয়ারফুল এনার্জি। যখন তখন তোমার পার্টনার তোমার লাইফে আবার আসতে চলেছে, এবং সেটা আমি দেখতে পাচ্ছি উইদিন 1 মান্থ, 1 মাসের মধ্যে তোমার পার্টনার তোমার লাইফে আবার আসবে। এবার দেখে নেব তোমার সিক্রেট হিডেন ফিলিংস কি, পার্টনারের সিক্রেট হিডেন ফিলিংস কি। প্লিজ মাইকেল, সিক্রেট হিডেন ফিলিংস বলো প্লিজ, ইউনিভার্স গাইড। ফার্স্ট কার্ড এসছে লয়্যালটি, দেখেছো এতদিন যেটা তোমাদের মধ্যে প্রবলেম চলছিল, 7 অফ সোর্সের কার্ডটা বললো যে তোমার প্রতি সে কোনো রকমভাবে মিসবিহেভ করেছে, কোনো মিথ্যে কথা বলেছে, এখন কিন্তু সে সেটা চায় না। এখন সে চায় তোমার ট্রাস্ট বিল্ড করতে, তোমার সাথে যে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা সে আর চায় না, এবার তোমার সাথেও একটা ট্রাস্ট তৈরি করতে চাইছে। এই যে তোমাকে একটা গুড টাইম তোমার সাথে কাটিয়েছে সেটা নিয়ে কিন্তু সে ভাবে, এবং যে সে যখন ভাবে সে তখন নিজে শিহরিত হয়ে ওঠে, মানে থ্রিল্ড হয়ে যায়। পসিবিলিটিসের কার্ড বলছে যে সে এখন ফ্রি স্পিরিটেড, মানে সে রিস্ক নিতে চাইছে। আগেও আমরা দেখেছি যে ট্যারট কার্ডও বলেছে যে সে রিস্ক নিতে চাইছে, এবং ফুলের এনার্জিটা বলেই দিয়েছে সে রিস্ক নিতে চাইছে, এবং পসিবিলিটিস খুঁজছে যে কোনভাবে কী উপায়ে তোমার কাছে সে আবার ফিরে আসবে। সে এই মুহূর্তে প্রচুর পেইনে আছে, যেটা তার সমস্যা লাইফে, সেটা তোমাকে সে বলতে পারছে না, এবং খুব সরো ফিল করছে যে কেন তোমার সাথে এই বিহেভিয়ারটা সে করেছে, সেটা নিয়ে কিন্তু সে এখন রিগ্রেটের এনার্জিতে আছে। ক্লাউডি জাজমেন্ট, ইলিউশনে ভুগছে, ইলিউশন হচ্ছে তার, কোনোভাবেই সে ডিসিশন নিতে পারছে না, যেটা বটম অফ দ্য ডেকে চলে এসেছিল 2 অফ সোর্সের কার্ড, সে ইলিউশনে ভুগছে, কিন্তু হোপ ধরে বসে আছে, তার আশা আছে যে একদিন এই সম্পর্কটা ঠিক হবে। তো আমি যেটা ওভারঅল দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের মধ্যে একটা গিল্টের এনার্জি, রিস্ক টেকিংয়ের এনার্জি, সে চাইছে সিচুয়েশনটা নিজের কন্ট্রোলে আনতে, তোমাকে প্রচুর ভালোবাসে, লাভার্সের এনার্জি বলেই দিয়েছে। ওভারঅল আমি দেখতে পাচ্ছি সে কিন্তু তোমার কাছে এখন আসার জন্য ছটফট করছে, যেটাকে বলে আমরা বলি ছটফট করছে, আর থাকতে পারছে না, এবং আশা নিয়ে আসছে যে এই সম্পর্কটা সে ঠিক করে ফেলবে উইদিন 1 মান্থ। ম্যাজিশিয়ানের এনার্জি বলেই দিচ্ছে উইদিন 1 মান্থ সে কিন্তু তোমার সাথে একটা কন্ট্যাক্ট করবে। নেক্সট অ্যাকশন জিজ্ঞেস করেছি, নেক্সট অ্যাকশনে ম্যাজিশিয়ান এসছে, ভেরি বিউটিফুল অ্যান্ড পজিটিভ কার্ড। তো একটা অ্যাকশন নেবেই, ম্যানিফেস্ট করছে ঈশ্বরের কাছে, এবং প্রার্থনা করছে, তোমাকেই চাইছে। এত সুন্দর একটা মানে কার্ডগুলো এসছে, প্রত্যেকটা মেজর আরকানা। প্লিজ ক্লেইম দিস এনার্জি। 1 মাস পরে যখন তোমাদের এটা যার সাথে রেজোনেট করবে, সে প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যেও যেটা রেজোনেট করেছে। ভেরি বিউটিফুল এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স।